আসসালামু আলাইকুম। দি টাইম নিউজে আপনাদের স্বাগতম। দেশের বর্তমান পরিস্থিতির সকল প্রকার ব্রেকিং সংবাদ নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন বলছি সংবাদ শিরোনাম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশেষে অনুষ্ঠিত হলো এবং কি দীর্ঘ 17 বছর পর বিএনপি যে বাংলাদেশের বুকে সরকার গঠন করতে যাচ্ছে, সেই সাথে বিএনপির যিনি দলীয় প্রধান জনাব যে তারেক রহমান চেয়ারম্যান জাতীয়বাদী দল বিএনপি, তিনি 40 সদস্য বিশিষ্ট একটি মন্ত্রী পরিষদ গঠন করতে যাচ্ছে। বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি কে কোন মন্ত্রণালয়ে দায়িত্বে আসতে পারেন। তবে এটা এখনো পুরোপুরি যে 100% কার্যকর নয়। এর মধ্যেও অনেক রকম যে আপনার সংযোজন বিভাজন হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও একটা দেখি যে আপনাদের সাথে শেয়ার করছি। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। সিনিয়র এই যে নেতা এবং কি বিএনপির দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিমান পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। খন্দকার মোশাররফ হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। আব্দুল মঈন খান তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। জনাব মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। জনাব মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য একজন যে আপনার অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি হবেন, কেননা তিনি এর আগেও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অতএব উনি এটা ওনার জন্যই যায়। মেজর হাফিজউদ্দিন আহমেদ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। আব্দুল আল মিন্টু দাগম্বিয়ার, তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। আমির খুসরু মাহমুদ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। সালাউদ্দিন আহমেদ সাহেব নিজে একজন বিসিএস ক্যাডার একজন, তিনি এর আগেও তিনি যে আপনার চাকরিও করেছিলেন কিছুদিন। অতএব উনি জনপ্রশাসন মন্ত্রণালয়টা ভালোভাবেই উনি পরিচালনা করতে পারবেন বলে সকলে আশাবাদ। আব্দুল সালাম পিন্টু শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। ডক্টর রেজা কিবরিয়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। ডক্টর রেজা কিবরিয়ার বাবা মনে হয় এই যে অর্থ মন্ত্রণালয়ের যে কোনো এক সময় দায়িত্বে ছিলেন, তো সেই সুবাদে খারাপ হবে না। হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। মাহবুদ্দিন খোকন আইন ও বিচার ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। হ্যাঁ, মাহবুদ্দিন খোকন সাহেব দীর্ঘ যে উপবিন যে একজন আইনজীবী এবং কি আইন সম্বন্ধে ওনার যথেষ্ট অভিজ্ঞ, ওনার জন্য এটা 100% স্বয়ংসম্পূর্ণ মন্ত্রণালয় হবে। গণেশচন্দ্র রায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আসতে পারেন। ইকবাল হোসেন মাহমুদ টুকু কৃষি মন্ত্রণালয়ে দায়িত্বে আসতে পারেন। আমানুল্লাহ আমান ডাক ও টেলিযোগাযোগ দায়িত্বে আসতে পারেন। ব্যারিস্টার নওশাদ জামির খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। এই এহসানুল হক মিলন সাহেব এর আগেও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং কি এহসানুল হক মিলন সাহেবের হাত ধরে শিক্ষা মন্ত্রণালয় অনেক ব্যাপক উন্নয়ন হয়েছে বলে যে লোককে শোনা যায়। তো পুনরায় ওনাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। ডক্টর জেড এম জাহিদ হোসেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। রুহুল কুদ্দুস তালুকদার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। নিতাই রায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। সানজিদা ইসলাম তুলি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। মোবাজ্জেম হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। লুৎফুজ্জামান বাবর, তিনি একসময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখন ওনাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে যে সম্ভবত। শহীদউদ্দিন চৌধুরী আইনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জালালউদ্দিন ফারুক মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়ার চিন্তা করছেন মন্ত্রিপরিষদ বৈঠকে। নুরুল হক নূর অত্যন্ত নবীন একজন নবীন এমপি, নবীন নেতা। আশা করি ওনার কাছ থেকে ভালো কিছুই জনগণ পাবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন।
আন্দাবিল পাত্র রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। জোনায়েদ সাকিব ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। হাবিবুর রশিদ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। মাহাদি আমিন আহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। ববি হাসদার পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে আসতে পারেন। আজিজুল বারী হেলাল পরিবেশ ও বন জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। শিমুল বিশ্বাস সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। অত্যন্ত নবীন একজন এমপি হুমায়ুন কাদের চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। তবে শিউর না। এস এম জিলানি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন। মাওলানা ওবায়দুল ফারুক এই যে উনি টেকনোক্যাট মন্ত্রী দায়িত্বে আসতে পারেন। এখানে আরো একটা বিষয় আছে, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব হয়তোবা এই যে ওয়াজেদ ভুঁইয়া আছেন, তিনি আসতে পারেন সম্ভবত। তবে এখানে এটা কিন্তু একদম 100% সঠিক এই যে না, এখান থেকে অনেক সংযোজন বিভাজন হতে পারে। তবে ওনারা এই মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্ব পেতে পারেন, এটা আমরা বিভিন্ন গোপনীয় সূত্রে গোপন সূত্রে জানতে পেরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবং কি সম্মানিত ভিউয়ার্স, জনাব তারেক রহমান সাহেবের 40 সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম।